নমস্কার দর্শক বন্ধুরা, ইনসাইড স্পোর্টস বাংলার সকল দর্শককে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আমি সাগনিক। আজকে কলকাতার কোনো ময়দান বা কলকাতা কেন্দ্রিক কোনো খবর নয়, আজকে আমরা চলে এসেছি কলকাতা থেকে বেশ কিছুটা, বলতে পারেন অনেকটাই দূরে, বসিরহাটে। এবং এই বসিরহাটে চলে এসেছি ঘোষবাড়ি ক্রিকেট একাডেমিতে, যেখানে কিন্তু ইনডোর আউটডোর দুরকম ক্রিকেট প্র্যাকটিসের ফেসিলিটি আছে। এবং শনি, রবি, বৃহস্পতিবার 3 দিন ধরে প্রায় 80 থেকে 85 জন কিন্তু এখানে টোটাল প্র্যাকটিস করে, এবং এক এক দিনে প্রায় 40 জন করে কিন্তু প্র্যাকটিস করে। এবং এই যিনি কোচ আছেন তিনিও বললেন যে তার যে একাডেমি থেকে কিন্তু যে প্লেয়ার, সে প্লেয়ার কিন্তু গেছে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনে কিন্তু সে প্লেয়ার খেলছে। এবং এখানে যে কোচিং করান, সেই কোচিংয়ের সাথে যিনি অ্যাসিস্ট্যান্ট কোচ তিনিও কিন্তু সেকেন্ড ডিভিশনে একটি ক্লাবে খেলে। এবং পরবর্তীতে তাদের কিন্তু পরিকল্পনা আছে যে এইখান থেকে আরো বড় কোনো পজিশনে উঠে এবং এখান থেকে যাতে আরো বড় প্লেয়ার বেরোয় এবং সেই প্লেয়ার যেন রাজ্যের হয়ে তথা কিন্তু দেশেরও যাতে খেলতে পারে, এটি কিন্তু তাদের প্রচেষ্টা। তো এবার আপনারা শুনে নেবেন যে এত দূর থেকে তারা আসেন, অনেক গার্জেন আসেন, অনেক স্টুডেন্টও আসেন যারা খেলে, তারা কিন্তু অনেক দূর দূর থেকে আসে। যতটা পেরেছিলাম আমরা তাদের সঙ্গে কথা বলে নিয়েছিলাম গার্জেনের সঙ্গে, এবং একাডেমির যিনি কোচ তার কথা আপনারা শুনবেনই। এবার আপনারা সকলের বক্তব্য এবং এই যে আপনারা দেখে নেবেন সরাসরি ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। এবার আমরা কথা বলে নেব এই যে ঘোষবাড়ি ক্রিকেট একাডেমি থেকে যারা প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ যারা এখন কিন্তু সেকেন্ড ডিভিশন সিএবিতে খেলছে। প্রতিষ্ঠিত বলাটা ভুল, তারা এখন অনেক শিখতে হবে, এখন অনেক খেলতে হবে, কিন্তু মিনিমাম এইখান থেকে কিন্তু উঠে তারা সিএবির একটি টিমে খেলছে যার নাম সিসিএফসি, এবং দুজনেই কিন্তু সেকেন্ড ডিভিশনে এই বছর খেলেছে। চলুন তাদের সঙ্গে কথা বলে নেওয়া যায়। তো তুমি হচ্ছে খেলেছো সেকেন্ড ডিভিশন ক্লাবে, কেমন কি এক্সপেরিয়েন্স এবং এই ঘোষবাড়ি ক্রিকেট একাডেমি থেকে কতটা কি হেল্প পেয়েছো? ঘোষবাড়ি ক্রিকেট একাডেমি থেকে মেনলি আমাদের যখন ওপেন ট্রায়াল হয়েছিল বনভিটা ক্রিকেট একাডেমিতে, তখন আমরা ওখানে ট্রায়াল দিতে গেছিলাম, আমি আর তথাগত দুজনেই। সেখান দিয়ে আমরা সিলেক্ট হই। তারপরে এবার ওখানে স্যাররা আমাদের নিজেদের মতোই করে প্র্যাকটিস করিয়েছে, ম্যাচ সিচুয়েশানে প্র্যাকটিস করিয়েছে, কীরকম কী করতে হবে। খুব ভালো 3-4 ঘন্টা প্র্যাকটিস হতো, ফিল্ডিং সেশন, নেট সেশন, সব রকমই প্র্যাকটিস হয়েছে। সেইখান দিয়ে আমাদের ম্যাচ সিচুয়েশানের পরে যে আমরা ম্যাচে কীভাবে পারফর্ম করবো সেইটুকানি সব। এবার ঘোষবাড়ি থেকে আমরা খেলেছি, স্যারদের থেকে নিশ্চয়ই সাপোর্ট পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি। আমার জার্নিটা, আমি বেসিক্যালি ক্রিকেট শুরু করেছি লাস্ট 3 ইয়ার্স ধরে। তো জার্নিতে অনেক ওঠা পড়া সমস্ত কিছু এসছে, সমস্ত বাধাকে অতিক্রম করে, মানে এই ছোট ক্রিকেট ক্যারিয়ারে যতটুকু বাধা এসছে সমস্ত অতিক্রম করে এগিয়ে চলে লাস্ট সিজন, অর্থাৎ যে সিজনটা চলে গেল লাস্ট 2025 to 2026, এই সিজনটা সিসিএফসি ক্লাবে ট্রায়াল দিয়ে চান্স পেয়েছিলাম। ওখানে লাস্ট 6 মান্থস ধরে আমরা গ্রাইন্ড করলাম। সো সেখানে যেটুকু চান্স পেয়েছি নিজেকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। সো এটা আমার ফার্স্ট ইয়ার ছিল সিএবি ডিভিশন লিগে। তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? আমার বাড়ি চাঁপাপুকুর। নাম? তৃষা বিশ্বাস। তুমি এই ঘোষবাড়ি ক্রিকেট একাডেমি থেকে কতটা কিরকম কি খেলছো, এখন কতদিন ধরে খেলছো? আমি প্রায় 2 বছর হতে যায়। 2 বছর হতে যায়? হ্যাঁ। কি উপকার পেলে এখান থেকে এখন? খুব ব্যাটিং ইমপ্রুভ, বোলিং ইমপ্রুভ, ফিল্ডিং ইমপ্রুভ সব। আমার নাম আদিয়া নায়াব, আমি বাদুড়িয়া থেকে এসেছি। কতদিন ধরে শিখছো এখানে? 3 বছর। 3 বছর। এই যে ঘোষবাড়ি ক্রিকেট একাডেমিতে কি কি তুমি সুবিধা পাও, এবং বাড়ির লোক, পরিবার বা আশেপাশের লোকেরা কি বলে, বড় প্লেয়ার হতে পারবে? কোচ কি বলে? কোচ বলে যে এখনো শিখতে হবে, এখনো শিখতে হবে না? শেখো তাহলেই হবে। কতদিন ধরে শিখছো? প্রায় 3 বছর। 3 বছর। এখনো তো কিন্তু আমি 2014 সাল থেকে কোচিংয়ের সঙ্গে যুক্ত আছি, দীর্ঘ 12 বছর হয়ে গেল। এবং এর সাথে সাথে আমি কলকাতা মাঠের আম্পায়ারিংও করি। তো একটা ক্যাম্পের পিকনিক ছিল, আমাদের পুরনো ক্যাম্পের একটা পিকনিক সূত্রে এখানে আসি, এবং সেই সঙ্গে এনার সাথে আলাপ হওয়ার পরে এনাকে আমরা নিজে থেকে একটা প্রস্তাব দিই যে এরকম একটা জায়গায় যদি একটা কোচিং ক্যাম্প গড়ে তোলা যায়। তো উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, এবং উইদিন 2 উইকসের মধ্যে আমাদেরকে প্র্যাকটিস করার ব্যবস্থা করে দেয়। আমরা আগে আউটডোরে প্র্যাকটিস করতাম, তো বৃষ্টির কারণে বিভিন্ন সময় প্র্যাকটিসে বাধা বিপত্তি আসতো। তো সেই জন্য আমরা ওনাকে বলাতে উনি আমাদেরকে এরকম একটা ইনডোরে ফেসিলিটিস ব্যবস্থা করে দিলেন। উনি বলা এইভাবেই ঘোষবাড়ি একাডেমির সঙ্গে যুক্ত হওয়া, এবং আস্তে আস্তে তিলে তিলে এই একাডেমিটা এখনো অবধি আমাদের কাছে 70 থেকে 80 স্টুডেন্ট আছে, যারা রীতিমতো মানে রেগুলার প্র্যাকটিসে আসে। এরকম নয় যে 70টা স্টুডেন্ট আছে, আজকে 50 জন এলো, কালকে 30 জন এলো, আবার পরের দিন 50-70 জন এলো, তা নয়। এভরিডে নিয়ার অ্যাবাউট
আমাদের কাছে 60 থেকে 65 অ্যাটেন্ডেন্স থাকে। এই মুহূর্তে আমি আছি ঘোষবাড়ি ক্রিকেট একাডেমিতে এবং সেখানে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে কিন্তু প্রচুর মায়েরা আছে। এই যে বাচ্চারা এতক্ষণ ধরে আপনারা দেখলেন যে প্র্যাকটিস করছে, বিভিন্ন ব্যাটিং বোলিং করছে, তাদের আনার পেছনে কিন্তু মায়েদের অবদান সবসময় বেশি থাকে। তো চলুন কয়েকজন গার্জেনের সঙ্গে এবার আমরা কথা বলেন। প্রথমে আপনার কাছে আসি যে আপনার ছেলে কোথা থেকে আসে? দক্ষিণ বাগুন্ডি থেকে। দক্ষিণ বাগুন্ডি বাগন্ডি থেকে আসো। তো এই যে আপনি এতটা পথ পেয়ে এসে এখানে আসেন ক্রিকেট একাডেমিতে, কি কি উপকার পেয়েছেন এখন? অনেক উপকার পেয়েছি। কি কি পেয়েছেন মানে যদি একটু দুটো বলা হয়? কোচরা কি বলছে? বলছে ছেলে ভালো খেলছে, ছেলেকে এই লাগবে ওই লাগবে কিনে দাও, অন্য অন্য ম্যাচে নিয়ে যাবো। মানে এইসব সরঞ্জামের কোনো অভাব হয় না? না। এবার আপনার কাছে আসবো যে আপনি কোথা থেকে আসেন? সাতচুরা। হ্যাঁ? সাতচুরা। তো এই যে এত দূর থেকে যে আসছেন এখানে প্র্যাকটিস করাচ্ছেন, কি উপকার পাচ্ছেন? স্যার খুবই ভালো গাইড করছে, খুবই ভালো। এবার কথা বলবো যে যাদের কথা হয়তো খুব একটা কেউ বলে না, সেই বাবারা কিন্তু সবসময় মায়েদের থেকে যেন কোথাও একটা পিছিয়ে চলে, কারণ সবকিছু আবদারি বাচ্চাদের, সে ছেলে হোক বা মেয়ে হোক, কিন্তু মায়েদের কাছেই থাকে। তো এবার বাবাদের সঙ্গে একটু কথা বলে নেবো যে প্রথমত আমাদের স্যার সুজয় দাস আমাদের ছেলেদের যেভাবে গাইড করে, অন্য কোথাও এরকম ভাবে শিক্ষাদান আমরা সেভাবে পাবো না আশা করি। এবং ভালোভাবে স্যার শেখান এবং তাদের প্রতি দায়িত্ববোধী জ্ঞান হিসেবে সেইভাবে শেখান এবং দেখেন, তৈরিও করেন। আমরাও স্যাটিসফাইড এই জায়গায় এসে, ঘোষবাড়ি ক্রিকেট একাডেমিতে এসে। দেখুন, এখানে একটা ক্রিকেট একাডেমি তৈরি হয়েছে, এটা আমার স্বপ্ন নেই। ছোটদের ক্রিকেট পছন্দ করতাম, শুধু ক্রিকেট কেন সব খেলাকেই পছন্দ করতাম। তো প্রথমেই আছে খেলার উপর একটা প্রাধান্য, বিষয়টা সব থেকে উপরে আসে। তো সেই প্রাধান্য থেকে যেসব এখানে গ্রাম্য এরিয়াতে যারা টাকা পয়সা দিতে পারে না বা সামান্যই দিতে পারে, তো সেই ধরনের স্টুডেন্টরা যাতে খেলা শিখতে পারে এবং তারা যাতে একটা বড় বড় জায়গায় যেতে পারে, রাজ্যের টিমে বা কখনো দেশের টিমে যেতে পারে, তার একটা লক্ষ্যমাত্রা রেখে সেই বাচ্চাগুলোকে যাতে ভালো জায়গায় অনুশীলন পায়, তার মতো আমাদের কিছু কিছু ব্যবস্থা। এই যে